মা, আমার যে সত্যি খুব অস্থির অস্থির লাগছে মা। রাধা মাধব যেন সব বিপদ মিটিয়ে দেয়, আমার ছেলে বউকে যেন তাদের সংসারে ফিরিয়ে দেয় মা। আমি নিজের মুখে তো আমার ছেলের প্রশংসা কোনোদিনই করি না মা, কিন্তু আপনারা তো জানেন মা, ও কত বড় মনের মানুষ। এখনো কিন্তু শুভ্র বাবা যে অনাথ আশ্রমে মাসে মাসে অনুদান দিত, সেখানে ঠিক সময়ে শুভ্র টাকাটা পৌঁছে দিয়ে আসে। আমাদের ভাইয়া তো মিনুর বোনের পড়াশোনার খরচাও চালায়। সত্যি আমার ভাইয়াটা একেবারে সোনার টুকরো। হ্যাঁ, যা বলেছো একবারে 24 ক্যারেট। কি হ্যাঁ? আর আমাদের জুঁইফুলি বা কম কিসের, এই কদিনে আমাদের সবার মন জয় করে নিয়েছে। ও দিদি, আমার না খুব ভয় করছে। আমার শুভ্র জুঁইকে নিয়ে ফিরে আসবে তো বলো? জুঁই, জুঁই কথা বলুন না। জুঁই, 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 এই জুঁই, জুঁই, জুঁই কথা বলুন না। জুঁই, জুঁই প্লিজ কথা বলুন, প্লিজ। এই জুঁই কথা বলুন না। জুঁই উঠুন না, আমাকে ভাসাবেন না এভাবে। আমি এমনি বেঁচে আছি, প্লিজ উঠুন, কথা বলুন না। আহা, বউকে কতটা ভালোবাসে দেখো, কিরকম পাগলের মতো করছে। আরে শুভ্র, তুই কি হয়েছে বৌমার? দেখলে না, একটা গাড়ি মেরে চলে গেল। হাসপাতালে নিয়ে যাবো নাকি? উনি বেঁচে আছেন তো? কি বলছেন তা কি? দাঁড়া দাঁড়া, আমি দেখি বেঁচে আছি। নিঃশ্বাস চলছে। কি বলছেন? আমাকে এই অবস্থা ফেলে উনি কোথাও যাবেন না। উনি ঠিক আছেন, উঠবেন, এক্ষুনি উঠবেন। এই জন্য উঠুন না প্লিজ, প্লিজ উঠুন। ভয় পেয়ে ওরকম হয়ে গেছে। তুই এক কাজ কর, বাড়ি নিয়ে যা। জয় উঠুন না প্লিজ, জয় প্লিজ, প্লিজ উঠুন না, তাকান না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ, জয় উঠুন না। মাত্র 24টা ঘন্টা যেতে না যেতে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। আর এই যে আমার ছেলে অর্ধেক কথার উত্তরই দেয় না, কোনো কথা স্পষ্ট করে বলে না। শান্ত হও ছোট বৌমা, জানবে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, কেঁদো না। এর মধ্যে আপনি কি মঙ্গলের দেখলেন বলুন তো মা? দেখো না কি সুন্দর করে ভাইয়া খেয়াল রাখছে জুঁইয়ের। তুমি এমন কেন করছো কাম্মা? আমি অ্যাকচুয়ালি কি অবস্থায় আছি কাউকে তো বলতে পারছি না, কিন্তু আপনি তো সব জানেন। জয়, জয় তাকান না প্লিজ, প্লিজ তাকান। আসুন ডাক্তারবাবু, আসুন। তো ডাক্তারবাবু চলে এসেছেন, এবার আপনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তারবাবু একটু দেখুন না, আমার মনে হয় না ওনার কিছু একটা হয়েছে, মানে সিরিয়াস কিছুই না, একটু চেক করুন না প্লিজ। ডাক্তারবাবু ঠিক আছেন তো উনি? প্লিজ ওনাকে একটু সুস্থ করে দিন না, প্লিজ প্লিজ প্লিজ। ছেলে মানুষই কেন করছো শুভ্র? আমাকে আগে দেখতে দাও। হ্যাঁ দেখুন না। শুভ্র ঠাকুরপো, তোমার কি মনে হচ্ছে না যে তুমি একটু বেশি আধিক্যতা করে ফেলছো? বেনি বৌদি, আধিক্যতা কেন বলছো গো? ভালোবাসার মানুষের জন্য তো অবশ্যই চিন্তা হবে, তাই না? ভালোবাসা নয়, আমার চিন্তা 5 কোটি টাকা নিয়ে, আর জুঁই হচ্ছে আমার শেষ আশা। তেমন বড় সড়ো কিছু না, বুঝলে? ঠাকুর, ঠাকুর রক্ষা করেছেন আমার জুঁইকে। ডাক্তারবাবু বলছিলাম কি, আপনার মুখে না বিরিয়ানি কাটলেট পড়ো কি? হ্যাঁ আই ভাইয়া, আর কি টেনশন করছিস? এখনো কেন গোমরা মুখ হয়ে দাঁড়িয়ে আছিস বল?
আমি তোমাকে ওষুধগুলো সব বলে দিচ্ছি। ডাক্তারবাবু, উনি উঠছেন না কেন? মানে ওনার জ্ঞান ফিরছে না কেন? আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই উনি উঠছেন না কেন, বলুন না একটু। ডাক্তার কি বললো শুনলেন তো? কিচ্ছু হয়নি আপনার। জুঁই শুনতে পাচ্ছেন? আপনার কিচ্ছু হয়নি, আপনি ঠিক আছেন। এই আপনার জ্ঞান ফিরছে। জুঁই 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 তাকান না, জুঁই প্লিজ তাকান না, তাকান না, প্লিজ 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 প্লিজ। এই তো আপনার জ্ঞান ফিরে গেছে, ফিরে গেছে। ও আমি কোথায়? হ্যাঁ, কোথায় মানে? বুঝতে পারছেন না? জুঁই জুঁই দেখুন, এই ঘর, এই খাট খাট বিছানা, আমি 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 শুভ্র চ্যাটার্জি। আপনি আপনি মনে করতে পারছেন না? হ্যাঁ, গড 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 গড, তার মানে মাথায় চোট পেয়ে আপনি সব ভুলে গেছেন? আপনার কিচ্ছু মনে নেই? মানে আপনি আর আপনার দাদা মিলে যে আমার 5 কোটি টাকা গায়েব করে দিয়েছেন, আপনার কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছেন? হে শুনুন, আমি না যেচে পড়ে আপনার হাতটা ধরিনি। এখন তেজ না দেখিয়ে যান দিদি সোনাকে আটকান, যান। দিদি সোনা, এই দিদি সোনা। না না বাবা, আমি কিছু দেখিনি, আমি কিচ্ছু জানি না। আমি একেবারে কাবাবে হাঁটি হতে পারবো না। বাপরে বাপ, কত করে আমরা ডাকলাম, জুঁই ওঠ, জুঁই ওঠ, কান্না কাটি হুলুস তুলুস একেবারে। মেয়ের পাত্তাই নেই, কিন্তু যেই বরের আদর পেল অমনি মেয়ে একেবারে চাঙ্গা। ওরকম কি কিছু কথা বলে যাচ্ছে? বাজে কথা বলে না, বাজে কথা বলছে। শুভ্র শুভ্র, আমার জুয়ের কি অবস্থা এখন? ওর জ্ঞান ফিরলো রে? হ্যাঁ ফিরেছে, ফিরবে না আবার। তুমি শোনো না এদিকে বাবা, শোনো, এমন ওষুধ পড়েছে না, জ্ঞান না ফিরে যাবে কোথায়? তুই সত্যি বলছিস হিয়া, আমার জুয়ের জ্ঞান ফিরেছে? ড্যাব ড্যাব কই রাখিয়াছে? এই কে কোথায় আছো? শুনে যাও, জুয়ের জ্ঞান ফিরেছে। ঠাকুর ঠাকুর, তুমি বাঁচিয়েছ ঠাকুর। কি বলছো ছোট মা? হ্যাঁ রে বিনু, তুই গিয়ে খবর দে, মাকে দাদাকে দিদিকে খবর দে, এক্ষুনি আসতে বল। ইয়ার দাঁড়িয়ে থাকতে হবে না, চ চ চ, যা যাচ্ছি। ওরে চ জুই। উফ, একটু শান্তি পেলাম বাবা, এই টেনশন আর নেওয়া যাচ্ছে না। ও জুই, জুই তুমি ঠিক আছে তো? হ্যাঁ, এখন একটু ভালো লাগছে? এই রে, ব্যথা করছে না? খুব ব্যথা করছে তো, আমি বুঝতে পারছি। খুব পা তুলতে হবে না, এই তো ঠিক আছে। তুই জানিস জুই, তোর শাশুড়ি মা না ঠাকুর ঘর থেকে একেবারে নড়ছিল না। হ্যাঁ, যা দুশ্চিন্তায় ফেলেছিলে নাথ বউ। এই হিয়া, গরম গরম স্যুপটা খাইয়ে দে না। দিচ্ছি। না না, আমি খেয়ে নিচ্ছি, দাও। জুই, হিয়া কিন্তু নিজের হাতে স্যুপটা বানিয়েছে, খেয়ে নাও। আরে বাবা জুই, আমার বউয়ের হাতের রান্না করা স্যুপ, ও কিন্তু শুধু স্যুপ নয়, ও হচ্ছে একবারে ওই সমুদ্র মন্থন করে তুলে আনা অমৃত। হ্যাঁ, এক চুমুকেই চাঙ্গা। কি? হ্যাঁ, ঠিক আছে, আমি নিজে খেয়ে নিচ্ছি। চুপ করে বসো, আমি খাইয়ে দিচ্ছি। ধরো, পা করো, ধরো। দেখি 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 দেখি, এই তো, এই তো। এই কি তুমি পায়ে হাত দিচ্ছ কেন? ওর কি দোষ? এইরকম একটা অন্ধকারের মধ্যে ভূতের মতো জামা কাপড় পরে তুমি রাস্তা দিয়ে ঘুরে বেড়ালে লোকে ভয় পাবে না? লজ্জার মাথা খেয়েছো নাকি শুই? লজ্জার মাথা খেয়েছো নাকি শুই? এখানে তোমার শাশুড়ি মাও রয়েছেন, চোখে দেখতে পাচ্ছ না?
না না সই, তুমি রাগ করো না। আসলে মা জমিয়ে না ওই ভূতের গল্প বলছিলেন, আর তখনই তুমি আসলে অন্ধকারের মধ্যে এরকম একটা হালকা রঙের শাড়ি পরে এসছো, তো শুভ্রবাবু বোধহয় তোমাকে দেখে ভয় পেয়ে গেছিলেন। আর আমরাও মানে শুনলে শুভ্র ঠাকুরপো, এখন তোমার বউ আমায় হালকা রঙের এই শাড়ি নিয়ে কথা শোনাতে ছাড়লো না। বেনি, তিলকে তাল করছো কেন? জীবনটা তো আমার অনেক আগেই চারকার হয়ে গেছে, এখন আর এইসব কথা শুনতে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে না, আমি কি করবো? আমি তো সাথে পরি নাই হালকা রঙের শাড়ি। বলো উফ, কি কি শুরু করেছো বলো তো তোমরা? কাল সকালে সাম্যর অফিস আছে, কেউ ঘুমোতে দেবো? মানে কি হচ্ছে, শান্তিতে ঘুমোতেও পারবো না নাকি? হ্যাঁ, তুমিও চলে এসেছো, এবার তুমিও বলো যে সারাদিন এই বাড়িতে আমি ভূতের মতো ঘুরে বেড়াই। হ্যাঁ, তোমারও তাই মনে হয়, তাই তো? What? মানে কি কি সব বলছো তুমি? কি বলছো এসব? জিজ্ঞেস করো তোমাদের আদরের নতুন বউকে জিজ্ঞেস করো। বেনি, নতুন নাথ বউ ঠিক সেভাবে কথাটা বলতে চাই। আমি তোমাদের কাছে হাত জোর করছি, আমি ধন্য এখনো পর্যন্ত এই বাড়িতে প্রত্যেকদিন আমার জন্য এক মুঠো চাল মাপা হয়, তার জন্য আমি তোমাদের প্রত্যেকের কাছে ধন্য ধন্য। মাথায় একটু ব্যথা পেয়েছি বলে গোটা রাতটা সবাই আমাকে এভাবে ঘিরে রইল। এজন্যই মা বলতো সংসারই সব। জুই, সংসারে বেঁচে থাকিস, ভালোবাসা, আদর, যত্ন, মায়া, মমতা দিয়ে সংসারের প্রত্যেকটা মানুষকে এক সুতোয় বেঁধে রাখিস। কিন্তু মা, আমার যে সেই সুতোটাই ছিঁড়ে গেছে মা। সবকিছু হারিয়ে ফেলেছি আমি, সবকিছু। যে মানুষটার হাত ধরে এই পরিবারে এসেছি, এই সংসারে এসেছি, সেই মানুষটাই তো আমার নয়। শুভ্রবাবুই তো আমার নয়। শরীর ঠিক আছে? চোরের শরীর নিয়ে এত চিন্তা কেন? এই হচ্ছে আপনার প্রবলেম, খোঁচা মারতে ছাড়েন না। অন্যায় যখন করেছেন তখন। অন্যায় কি আমি একা করেছি? এই ভাইয়া একটু ঘুমোতে দে না তো। দাদাকে খুঁজে এনে টাকাটা উদ্ধার করে দিতে হবে, সেই জন্যই এত চিন্তা করছেন তো? হ্যাঁ। কথা শুনছিলেন লুকিয়ে লুকিয়ে? কই না তো, আমি তো। কেন এত ভয় পাচ্ছেন শুভ্রবাবু? কিসের জন্য? একবার যখন বলেছেন কেউ জানবে না, তখন কেউ জানবে না। তার বিনিময়ে ভালো ব্যবহারটুকু চাই, ওইটুকুতেই জুই সন্তুষ্ট, ওইটুকুতেই জুই খুশি। আসলে কি বলুন তো, আমার কোনো ভুল না থাকা সত্ত্বেও আপনি যত বড় বিপদে আমাকে ফেলেছেন না, আমি কোনোদিনও পারবো না আপনার সঙ্গে এটা করতে।
কোনোদিনও পারবো না। প্রত্যেক দিন আমি যেরকম শাস্তি পাচ্ছি না, আমি পারবো না আপনাকে সেই জায়গায় পৌঁছে দিতে, আপনাকে শাস্তি দিতে আমি পারবো না। চুরি করে না, চুরি করে মহানুভবতা দেখাচ্ছে, মহান সাজছে, মহান। শুনুন জুন, আপনি যতই না চুরি করে মহানুভবতা দেখাচ্ছেন। এই মাসুই, কাল রাতের ঘটনাটার জন্য তুমি এখনো রেগে আছো? রাগ, অভিমান, প্রেম, পীড়িত এই সবই ওদের মানায়সই। বাহ, এই লাল শাড়িটা ভারী চমৎকার মানিয়েছে তোমায়। অথচ আমার শাড়িটা দেখো, কোনো কোনো রঙই নেই। মন খারাপ কেন করছো সই? মন খারাপ করো না। আমার কথা বাদ দাও। আচ্ছা তুমি বলো তো, এত সকাল সকাল তুমি কেন এসেছো? না, ও তোমার বরের জন্য চা বানাতে এসেছো বুঝি? যদি যদি আমাকে চা বানাতে হয়, আমি আমার সইয়ের জন্য বানাবো, তোমার জন্য বানাবো। দাঁড়াও। বললাম তো, মলম লাগানোর কোনো দরকার নেই। বৌমনি, এরকম বললে কি করে হবে? ওষুধ না লাগালে ব্যথা কমবে কি করে বলো তো? এখন অনেকটা ঠিক আছে, একটু জ্বালাটা অনেক কমে গেছে, ওষুধের দরকার নেই। বললাম তো ওষুধের কোনো দরকার নেই। আমি তো মহান, তাই না? আমি জ্বালা অনায়াসে সহ্য করতে পারি, আমার সেই ক্ষমতা রয়েছে। সুখ সাগরে মিশে যাবে মোহনা, দু চোখে দেখো। ব্যথা লাগলে বলবেন। আমাদের 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 হিসেবের জমিতে হিসেবের বাড়ি ঘর হলো নাকি খুব আপন, নাকি সবটুকু দিও সারা, থাক পাহারা, খুঁজে ফিরে নদীর পার, যে নদীতে 12 মাসে জমে থাকে সোহাগ জল, সোহাগ জল, সোহাগ জল। আপনি যে কাজে যাচ্ছেন সে কাজে যান, এখানে তো কেউ নেই যে আপনি কর্তব্য দেখাবেন, তাই না? ঠেস মেরে কথা বলছেন কেন? আর এত রাগ দেখাচ্ছেন কেন আপনি? রাগ? আমি আমি কি যে আপনাকে রাগ দেখাবো? কেন যে ঘাম ঝরিয়ে মলম আনতে গেলেন ভগবানই জানে। শুনুন, আপনার আর আপনার দাদার মতো বদবুদ্ধি আমার নাই থাকতে পারে। দেখো না, এই ফন্দি ফকিরগুলো আমি খুব ভালো বুঝতে পারি। এই যে আজ পুড়েছে তো, কাল ছটপট হবে, পরশু আবার বলবেন হাসপাতাল যাব, আর একবার হাসপাতাল পৌঁছে গেলে সবার চোখের আড়াল 2 মিনিট লাগবে আপনার পালাতে। যতক্ষণ না 5 কোটি টাকা পাচ্ছি না, আমি আপনাকে আমার চোখের আড়াল করব না, কিছুতেই না। সবটা শুধু টাকার জন্য? টাকাটা ছাড়া কি আর কোনো কিছুরই কোনো মূল্য নেই? এই গাড়িটা এখনো আসছে না কেন কে জানে? 2000 টাকা কি মাগনায় দিলাম নাকি? আর কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবে বলো তো? যদি না তোমাকে রাজপ্রাসাদ বানিয়ে দিতে পারছি, বুঝছো? আরে বাবা,
সঙ্গে 5 কোটি টাকা আছে তো, একটু গা বাজিয়ে চলতে হবে না? সৎ পথের রোজগার তো নয়, জুইকে ওভাবে ঠকিয়ে কি জানি বেচারির সংসারটা টিকলো নাকি টিকলো না। পিপির সাথে আর দেখা হবে না মা? ওলে বলে বলে মেয়ের মার একেবারে দরদ যেন উঠলে উঠছে। শোনো, বৈচিগ্রাম যাচ্ছি শ্বশুর বাড়ি, হ্যাঁ, আদর যত্ন যেন ঠিকঠাক হয়। অনেক দিন অনেক ছোটাছুটি গেছে, এবার একটু হাত পা ছড়িয়ে বিশ্রাম দিতে হবে। ও হ্যাঁ, একটা কথা, নিজের বাপের বাড়িতে দেখেছো তো বাবা, সময় মতো যদি আমরা না আসতাম তাহলে আমাদের অন্নদাদা এক্ষুনি 50,000 টাকা বিলিয়ে দিতে। এই শুভ্র, আমাদেরকে না বলে এরম চুপি চুপি কোম্পানি অ্যাকাউন্টস থেকে আর কত টাকা সরিয়েছিস? আই মিন 1000, লাখ নাকি কোটি? আপনি শুধু বলুন প্রাইস কত নেবেন। 5 কোটি গুনে নিন। আরে বাস, সাম্য থাক, ওকে যথেষ্ট বলা হয়েছে। ঠিক আছে, আমি আর কিছু বলবো, শুধু এটুকু খেয়াল রেখো যে পরের মাসে কিন্তু অডিট। তখন যদি এই ছেলের জন্য আমার উপরে কেউ আঙুল তোলে, I'm not going to spare you. Mind it. আর তাছাড়া শুভ্র, অডিট অফিসারদের সামনে আমারও কিন্তু কিছু করার থাকবে না, হেল্পলেস। শুনে নিয়েছ? তখন কিন্তু কোনো এই ভাই ফাই আমি এসব মানবো না। হ্যাঁ, টাকায় যদি কোনো গরমিল দেখি তাহলে জেলে পচে মরবে, সেটা 5 টাকা হোক। সারাদিনে দাদার কোনো খোঁজ বের করতে পারলাম না। শুভ্রবাবু ফিরলে কি কৈফিয়ত দেব? এসেই তো জেরা শুরু করে দেবেন। কি হলো জি, এখনো জেগে রয়েছো? আচ্ছা শোনো, এই দুধটা গরম গরম খেয়ে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়বে, কেমন? শরীরটা ভালো নেই তো? আরে একটা হাত পুড়েছে, আবার এটা পোড়াবে নাকি? দেখি আঁচলটা দেখি, এটা পাতো, গরম আছে, এটা গরম গরম খেয়ে নিতে হবে, কেমন? আর তোমার হাতের ব্যথাটা এখন একটু কমেছে। বেশ, তাড়াতাড়ি জুই, শুভ্র কিন্তু মাঝে মাঝে একটু রাত করে বাড়ি ফেরে। তুমি চিন্তা করো না, আমি রয়েছি তো, আমি জেগে আছি, আমি ওকে খাইয়ে তারপর শুতে যাব। কিন্তু তুমি এই শরীরে একদম জাগবে না, কেমন? লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়বে, দুধটা খেয়েই শুয়ে পড়বে, ঠিক আছে? আমি গেলাম। মা, এই কটা দিনেই আপনাদের অনেক বিড়ম্বনায় ফেলেছি, তাই না? বিড়ম্বনা? জুই, জুই, এটা তোমার বাড়ি, তোমার পরিবার। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে তোমাকে তো নিজের সংসারের দায়িত্বটা বুঝে নিতে হবে না? বুঝে নিতে হবে তো। অনেকদিন পরে এলাম ঠিকই, কিন্তু ক্রিসমাস তো ভুলিনি, তাই না? তোদের কাছে এলে না আমার সব চিন্তা দূর হয়ে যায়। তোদের এই হাসি মুখগুলো দেখলে আমার মনটা আনন্দে ভরে যায়, জানিস? চলো এবার তাহলে গিফটের পালা। গিফট লাগবে? কিন্তু আমি তো আনিনি, তাই দিতে পারবো না।
আরে এনেছি এনেছি বাবা, সবার জন্য এনেছি। সবার জন্য আছে, সবার জন্য আছে, সবার জন্য আছে। কিন্তু শুরু করব সব থেকে ছোট যে, তাকে দিয়ে। ঠিক আছে? এই নাও হাততালি। হাততালি কই? আচ্ছা, এইবার কার জন্য গিফট আসবে দেখি। কি আসবে, কি আসবে, কি আসবে? এ বাবা, তোর গিফট তো আনিনি আমি। কি হবে? এই তো। এ কোন শুভ্রবাবুকে দেখছি আমি? কোনটা আসল শুভ্র চ্যাটার্জি? যে জমি আর 5 কোটি টাকার জন্য আমায় জালিয়াত ভাবে সে, নাকি ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাগুলোর সান্তা কাকু? খেয়েছেন কিছু? বাজে কনসার্ন না দেখি না। বলুন, টাকার কোনো খোঁজ পেলেন? ফোন করছিলেন যে, দাদার কোনো খবর পেলেন? কেমন মানুষ আপনি? এই তো বাচ্চাদের সাথে মিশে বাচ্চা হয়ে গেছিলেন, আবার ঘরে পা রাখতে না রাখতেই টাকার খোঁজ। কি হলো, কথা বলছেন না কেন? সবাইকে ফোন করেছিলাম, কেউ কোনো খবর দিতে পারেনি। তাও কেউ তো হবে, মানে ধরে নিন দাদা, ভাই, জেঠু, মাসি, পিসি, কেউ একজন যার বাড়িতে আপনার দাদা গা ঢাকা দিয়ে থাকতে পারে। কেউ তো একটা হবে। বৌদির বাড়ি। বৌদির বাড়ি? এই আপনার বৌদির বাড়ি কোথায়? কোথায় বৌদি? দারুন দারুন লাজবাব। বাবা আরেকটু দি, আরেকটু দি। হ্যাঁ দিন, দেখবেন ট্যাং দেখে দেবে। হ্যাঁ দিন দিন দিন। দারুন হয়েছে, দারুন। হ্যাঁ ওটা ওটা, হ্যাঁ এই বাহ বাহ। ও হ্যাঁ, আচ্ছা ওই হিরুটা এখনো আসছে না কেন? কি যে করে। আমার মনে হয় সোজা গিয়ে ওই ডান দিকে গেলেই না বৈচিগ্রাম। আপনি এসেছেন আগে? আমি এসেছিলাম, 1-2 বার এসেছিলাম। বৌদির বাড়ির পাশেই একটা বুড়ো শিব মন্দির আছে, ভীষণ জাগ্রত। ওই মন্দিরটা একবার দেখলেই আমি চিনতে পারবো। তা একবার শিওর হয়ে নেওয়া উচিত আমাদের। একবার জিজ্ঞেস করি চায়ের দোকানে। আসুন। এই কেলোর কীর্তি জুই না? দাদা, আপনি কি একটু বলতে পারেন যে এখান থেকে সোজা গিয়ে ডান দিকে শিব মন্দির না, বুড়ো শিব মন্দির? আপনার বৌদির নাম শিখা তো? হ্যাঁ, আমার বৌদির নাম শিখা। এখানেই থাকে, বৈচিগ্রামেই থাকে, রানাঘাটে বিয়ে হয়েছে। আপনি চেনেন? শিখা? ঠিক ধরেছি, এ তো জয়দার বোন ভগ্নিপতি। এখানেও চলে এসছে। খবরটা এক্ষুনি জয়দাকে দিতে হবে। আরে ওই তো ও তো বুড়ো শিবতলার কাছে থাকে, ওকে জিজ্ঞেস করুন না। দাদা দাদা বলছি, ওই বুড়ো শিব মন্দিরের কাছে শিখা বলে একজন থাকেন, আপনি চেনেন? না না, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না। কিন্তু উনি বললেন তো। দাদা দাদা শুনুন। আরে কি অদ্ভুত, বড্ড তারা তো। শুনুন। কে আবার? হ্যাঁ হ্যালো হ্যালো, ও জয়দা, বলছি জুই তো বৈচিগ্রামে। কি? মাইনি বলছি, সাথে ওর বরটাও আছে। খুব খোঁজ খবর করছে ওর বইয়ের নাম করে। হ্যাঁ, এই সঙ্গে পুলিশ আছে নাকি? আরে না না, খালি ওরা দুজন। তোমার ভাড়ার গাড়ি তো আছে। ওটো ওটো, জলদি ভাগো ভাগো। বাবা আরেকটু দি। এই বুড়ি,
ধরবে আমাকে ধরবে? আমার নাম জয়শঙ্কর পাল চৌধুরী। আমাকে পকড়না মুশকিল নামুমকিন সব কিছু। এই যে জুই জুই কি দেবো নাকি? হ্যাঁ দেবো, চুলটা ধরে নেড়ে দেবো। হ্যাঁ চল চল জলদি 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 ভাগো আর জলদি ভাগাও। হ্যাঁ বসে বসে দেখছেনটা কি? যান রেঞ্জটা নিয়ে আসুন। রেঞ্জ? রেঞ্জ কি? রেঞ্জ কি? নাটক করছেন? ক্লাস 2 এর বাচ্চা আপনি? ফালতু দেরি করছেন যাতে জয়শঙ্কর বাবুকে ধরতে না পারি। এই বড্ড গর্তমি করে তো এই লোকটা। আমি যদি না বলতাম বৈচিগ্রামে আসতে পারতেন, দাদার সঙ্গে যদি আমি হাত মিলিয়ে থাকতাম তাহলে। রেঞ্জ চাইনি, রেঞ্জ চেয়েছি। গাড়ির ডিকিতে আছে, যান নিয়ে আসুন। আরে বসে রইলেন কেন? যান। জুই প্লিজ যান, প্লিজ। এটা থ্যাংক ইউ। বলছি যে একটু জল আছে নাকি গো? একটু দাও না, এই পেটটা না কেমন মোচড় দিচ্ছে বুঝলে। সহ্য হয় না যখন রাক্ষসের মতো খাও কেন? খালি বক বক না বোকা, একটু জলটা দাও না। আরে বুঝছো না কেন? টায়ার পাংচার করে দিয়েছে। ধনীপতি তো এত জলদি আসতে পারবে না, তো সময় লাগবে। ততক্ষণ আমি ঘুরে আসি। হ্যাঁ গাড়িটা থামাতে বললাম তো। ওহো গাড়িটা দাঁড় আমি ঘুরে আসি। শোনো, মাথা নিচু করে থাকবে, ঠিক আছে? বাইরে থেকে যেন দেখা না যায়। গটগট করে যে ঢুকছেন, পরের প্ল্যানটা কি? আদরের দাদাকে ধরবেন কি করে ভেবেছেন? সবে তো ফিরলাম, একটু নিঃশ্বাস নি। আমার নিঃশ্বাস যে অল্প অল্প করে বন্ধ হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি কি আপনি? ও এই যে ফিরে এসেছেন আপনারা। বুঝলি ছোট, হাসিস না। হ্যাঁ আমি কিন্তু খুব রেগে আছি। এই যে আমাকে কেউ কিছু জানালো না, হ্যাঁ বউ নিয়ে গটগট গটগট করে বেরিয়ে কোথায় চলে গেল, এটা অত্যন্ত অন্যায় হয়েছে। আমি বলবো অত্যন্ত অন্যায়। আমি খুব রেগে আছি। শোনো এদিকে, এই রাগের একটা শাস্তি আছে। সেটা হলো পুরোটা আমায় বলতে হবে। আমি পুরো গল্পটা শুনতে চাই। কেমন ঘুরলি বল? তোরা আবার দুজনে ঝগড়া করেছিস তাই না শুভ্র? ও ঝগড়ার কথা শুনবি? শোন তাহলে। ঝগড়া তো করেছেন ম্যাডাম, এমন ঝগড়া করেছেন যে গলাটাই তার ভেঙে গেছে, আর তারপর রাগ করে চন্দননগর চলে গেছে। এমা সে কি দিদি শোনা? এই শোন, বেশ করেছি আমি ঝগড়া করেছি। আমি শুধু বলেছিলাম তুই সিনেমা দেখাতে নিয়ে যেতে, আমাকে সেটাও নিয়ে গেল না। বললো আমি নাকি নড়তেই পারছি না। আচ্ছা করে একদম গুতুনি দিয়েছি। তোর সঙ্গে যদি ভাইয়া কখনো এরকম করে, তুই একদম ছেড়ে কথা বলবি না, 2-1 ঘা নিজেও দিয়ে দিবি। সারাক্ষণ খালি হুতুম পেঁচার মতো মুখটা করে রেখে দিয়েছে। মা আমার না ভালো লাগছে না, আমি ঘরে গেলাম। আরে 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 আমাদের শাহরুখ যে, তা বলি বইচি গ্রামের সর্ষে খেতে আমাদের কাজলের সাথে কেমন রোম্যান্স হলো? হ্যাঁ এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব।
অবশ্য ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক, সারাদিন যা গেল। মস্ত একটা ভুল। হ্যাঁ ভুল, এই পুরোটা একটা ভাওতাবাজি।